প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে বিজয়ের এই মাসে আমরা বাংলাদেশের বিজয় দিবস এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কিছু কথা বলবো। তো পাকিস্তানিরা বাংলাদেশের মানুষকে গাদ্দার হিসেবে চেনে, এতে নতুন কিছু নেই। সালে বাঙালি গাদ্দার বলে তারা বাঙালিদের গালি দিত, এখনো দেয়। তবে যারা মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল-বদর, আল-শামস ছিল, তাদের কথা আলাদা। উর্দুতে গালি শুনলেও তাদের হয়তো ভালো লাগে। মানে যারা মুক্তিযুদ্ধ করেছে, পাকিস্তানের শোষণ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারা গাদ্দার, বিশ্বাসঘাতক। এটা সাম্প্রতিক একটা ভিডিওতে দেখা গেছে। পাকি সামরিক কর্মকর্তা শেখ মুজিবুর রহমানকে গাদ্দার বলে উল্লেখ করতেছেন। কারণ পাক মিলিটারির হাতে বন্দী নেতা ইমরান খান তাঁর লেখাতে শেখ মুজিবুর রহমানকে প্রায় কোট করে থাকেন। পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর ডিজি শুক্রবারের এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইমরান খান সোশ্যাল মিডিয়া টুইট দেখলে বুঝবেন তিনি গাদ্দার শেখ মুজিবুর রহমানের কত ভক্ত। তার কারণে কত দুঃখ তার। বারবার তাকে কোট করে এবং তার উদাহরণ দেয়। কারণ তিনি মনে করেন তিনিই সব বোঝেন, বাকিরা সব ভুল। आप फॉलो करें इसके मीडिया में जो इसकी ट्वीट्स आती हैं, इसको देखें ये कितना इम्प्रेस है। जो एक नॉन गद्दार है इस मुल्क का, शेख मुजीबुर रहमान, उसकी अफकार से कितना मुतासिर है, बार बार उसको कोट करता है, उसकी मिसालें देता है। उसको क्या प्रॉब्लम है कि वो ये कहे कि जो फौज के साथ बैठ के कोई वर्कशॉप में बैठेगा वो गद्दार है। ही हैज एब्सोल्युटली नो प्रॉब्लम बिकॉज दैट इज व्हाट ही बिलीव्स। क्योंकि वो ये समझता है कि उसको सारा इल्म है, उसके अलावा सब गलत है, और जो वो कह रहा है सब ठीक है। অথচ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাকি প্রেম দেখলে মনে হবে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সমস্যা নেই, কখনো ছিল না। যুদ্ধাপরাধীরা দেশে এসে সম্বর্ধিত হচ্ছেন, দেখে মনে হচ্ছে গাদ্দার ডাকে অন্তর্বর্তী সরকারের কোনো সমস্যা নেই। আসলেই বাঙালি গাদ্দার। আগে পাকিস্তানের সাথে গাদ্দারি করেছে, এখন বাংলাদেশের সাথে গাদ্দারি করতেছে। সালে বাঙালি গাদ্দার। তো ২৫০ বছর পরেও আমেরিকাতে 4th of জুলাই বা স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। যতই মত পার্থক্য থাকুক না কেন, রাষ্ট্রের অভ্যুদয় নিয়ে নাগরিকদের মধ্যে কোনো বিরোধ বা মতপার্থক্য নেই। আর বাংলাদেশে মাত্র ৫৪ বছরে কিছু মানুষ উল্টা সুরে গান গাইছে। তারা বিজয় দিবসকে অস্বীকার করতে চাইছে, বাংলাদেশের সকল অর্জনকে ভুলুণ্ঠিত করছে। শুধু মনে মনে অস্বীকার করলেও চলতো, তারা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে বিজয় দিবস নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতা নিয়ে কুৎসা রটনা করতেছে। অন্তর্বর্তী সরকারের ছত্রছায়াতে থেকে বাংলাদেশের স্বাধীনতা, বিজয় এবং অর্জন নিয়ে এসব জঘন্য কথাবার্তা বলা হচ্ছে। অবিলম্বে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাংলাদেশে ব্যান করে দেওয়ার ব্যবস্থা না নিলে এই পঙ্গপালকে থামানো যাবে না। আশার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে এদের কুশপুত্তলিকা বানিয়ে জুতো পেটা করা হচ্ছে, কোথাও কোথাও কুশপুত্তলিকা দাহ পর্যন্ত করা হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩টি হলের প্রবেশপথে পাকিস্তানি প্রতীকী পতাকার উপরে হেঁটে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল, বিজয় ৭১ হল এবং সার্জেন্ট জহুরুল হক হলে এই প্রতিবাদ জানানো হয়। প্রতীকী এই পতাকায় লেখা হয়, নো কম্প্রোমাইজ উইথ রাজাকার। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ভবনের সামনের মাটিতেও পাকিস্তানের পতাকা লাগিয়ে সেটার উপরে হাঁটতে দেখা যায়। গত বছর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান ওঠে, তখন দেশের মানুষ তাজ্জব বনে গিয়েছিল। তখন একই সাথে তারা ভারতের পতাকাও পদদলিত করে। পরে সেটাকে প্রতিবাদের ভাষা হিসেবে জাস্টিফাই করা হয়, কিন্তু এখন বোঝা যাচ্ছে প্রতিবাদ নয়, কিছু মানুষ সত্যই তাই মনে করে। পরিবর্তিত পরিস্থিতিতে তারা এখন দেশের ক্ষমতায় এবং দেশের প্রতিটি প্রতিষ্ঠানের রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকে গেছে। তাই এবছর অনেকে মনে করছেন গত বছর অর্থাৎ ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাডেন শক পেয়ে পথ হারিয়ে ফেলেছিল।
বাংলাদেশের মানুষের দৃঢ় বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দাঁড়াবে। ইতিহাস সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ভুল পথে হাঁটে নাই। গেলবার উত্তেজনার বশে করা হলেও এবারে ছাত্ররা ঠিকই ঠান্ডা মাথায় রাজনৈতিক প্রতিবাদ করছে। বিজয়ের এই মাসে পাকি এবং পাকিজাত রাজাকারদের বুঝিয়ে দেওয়া হোক, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের কিছুই পাওয়ার নেই। 2 বছর আগেও তারা বাংলাদেশের দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে থাকতো, আর আজকে বাংলাদেশ ভিক্ষার ঝুলি হাতে নিয়ে আরেক ভিক্ষুকের কাছে হাত পাততেছে। যুক্তরাজ্যে পাকিস্তানের ইমেজ খুবই খারাপ। গ্রুমিং গ্যাং এর কারণে সেখানে পাকিদের অনেক বদনাম। দুঃখজনকভাবে যুক্তরাজ্যে এখন বাংলাদেশ আর পাকিস্তানের নাম একসাথে উচ্চারিত হচ্ছে, যেটা খুবই খারাপ সংবাদ। বাংলাদেশে কিছু মানুষ যেমন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান মনে করে, বিদেশিরাও এখন সেই একইভাবে ট্রিট করতেছে। জামাতে ইসলামী এবং আরো কিছু রাজনৈতিক দল বাংলাদেশের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করতে চাইছে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের এবং বাঙালির সবচেয়ে সেরা অর্জন। বাঙালি জাতি আজীবন বিদেশিদের কাছে মার খেয়ে গেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি নিজেদের একটি লড়াকু জাতি, আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিল। জামাত এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল সেই অর্জনকে স্বীকার করতে চায় না। বর্তমানে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার, বাঙালি জাতির সেরা অর্জনকে পদদলিত করার চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে সেনাবাহিনী গতবারের মতো এবারও বিজয় দিবসে কুচকাওয়াজ করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিজয় দিবস পালনের দাবি জানিয়েছিল। বিসিএস এর প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ বলে উল্লেখ করা হচ্ছে। 1947 সালে পাকিস্তান নিয়ে বাঙালির কিন্তু উচ্ছ্বাসের কমতি ছিল না, কিন্তু কয়েক বছরের মধ্যে পাকিস্তান নিয়ে মানুষের মোহভঙ্গ হয়। লেখক সৈয়দ মুজতবা আলী 1949 সালের জানুয়ারিতে বগুড়ার আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছিলেন এবং ভাষা আন্দোলনের শুরুর দিকে তার লেখা প্রবন্ধগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু পূর্ব পাকিস্তানের অনুদার সাংস্কৃতিক পরিবেশে তিনি টিকতে পারেননি। ফলে পাকিস্তান প্রতিষ্ঠার 2-1 বছরের মধ্যেই তিনি এর ভাঙ্গনের সুর টের পান এবং দেখা গেল সত্যি তাই হয়েছে। কিছু কালের মধ্যে বাঙালি জাতি, বাংলাদেশিরা পাকিস্তান রাষ্ট্রে জাতিগত এবং অর্থনৈতিক বৈষম্যের শিকার হতে শুরু করেন। টানা 2 দশকের শোষণের কারণে মানুষের মধ্য থেকে পাকিস্তান প্রীতি একেবারে উবে যায়। ফলে 1970 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু পাক মিলিটারি বাঙালির কাছে শাসন ক্ষমতা দিতে অস্বীকার করে সামরিক বাহিনী দিয়ে বাঙালিকে দমনের চিন্তা করে, যার ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং বাংলাদেশ স্বাধীন হয়। দুনিয়ার মানুষের কাছে দ্বিজাতি তত্ত্ব ভুল প্রমাণিত হয়, অর্থাৎ হিন্দু এবং মুসলমানের ভিত্তিতে যে দেশ গঠন করা হয়েছিল সেটা ভুল। মানুষ বুঝতে পারে ধর্ম কখনোই জাতি গঠনের উপাদান হতে পারে না। বর্তমানে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে, ব্যবসা বাণিজ্য হোক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু পাকিস্তানের কাছ থেকে আসলে বাংলাদেশের পাওয়ার কিছু নেই। সেনা শাসিত দেশে মুসলিম ভ্রাতৃত্ববোধ বলে কিছুই নেই। পাকিস্তানের পশতুন, বালুচ, আফগান এরা মুসলিম হলেও পাক মিলিটারি শাসকদের সাথে তাদের সম্পর্ক ভালো নয়। সেই জায়গায় পাঞ্জাবি মিলিটারি এস্টাবলিশমেন্ট তথাকথিত বাঙালি গাদ্দারদের সাথে মুসলিম ভ্রাতৃত্ববোধ দেখাবে, এটা যারা বিশ্বাস করে তারা বোকার স্বর্গে বাস করে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।